কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাঈদ। পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে। ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে। খানিকটা ভাঁজ হয়ে যায় শরীর। সম্ভবত সে বুঝতে পারে নাই। ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার, তারপর আবার। আগের মতো আবার দুই হাত প্রসারিত করে, সিনা টান করে দাঁড়ায়। ডান হাতে ছোট্ট একটা লাঠি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ। হাতে রাইফেল, রাইফেলের তাজা গুলি। আবার গুলির শব্দ। পরের গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না। তবে আবু সাঈদ টলছে। পড়বে পড়বে ভাব, কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল, যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। সেজন্যই হয়তো গুলি খাওয়ার পরও সোজা হয়ে দাঁড়াতে চাইছিল, কিন্তু পারছিল না। আবু সাঈদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশ ঝুলে পড়ছিল। সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে। পুলিশের গুলির ভয় টর পাশে রেখে আবু সাঈদকে ধরে। আরো দু একজন আসে। আবু সাঈদকে হাসপাতালে নিতে হবে। আবু সাঈদ হাঁটতে পারছে না, শরীর ছেড়ে দিচ্ছে। 4-5 জন হাত পা ধরে শূন্যে তোলে। আবু সাঈদ ঝুলছে আর রক্ত পড়ছে টপ টপ টপ। যে আবু সাঈদ কিছুক্ষণ আগেও বউকে চিতিয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল, সে এখন শূন্যে ঝুলছে, যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য। রাত 10টার আগেই বাড়িতে যাওয়ার কথা ছিল আবু সাঈদের। মা অপেক্ষা করছে, বোন অপেক্ষা করছে। তখনও তারা জানে না আবু সাঈদের মৃত্যুর সার্টিফিকেট লিখছে কর্তব্যরত ডাক্তার। নাম আবু সাঈদ, পিতা মকবুল, ঠিকানা বাবুলপুর, পীরগঞ্জ, রংপুর, বয়স 25, মৃত্যুর কারণ আগমনের সময় মৃত্যু, তারিখ 16/7/24, রাত 8টা 5 মিনিট, সিরিয়াল নম্বর 240434, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা খুন হয়ে গেছে। মা যখন জানল দুনিয়া কি আর ঠিক আছে তার কাছে, বিলাপ করে বলে, আমার ছেলেরে চাকরি না দিবি না দে, গুলি করলো কেন, গুলি করলো কেন? বোন সুমি আর্তনাদ করে বলে, 3টা গুলি কেন আমারে করলো না, 3টা গুলি কেন আমারে করলো না। আবু সাঈদ ফেসবুকে আরো লিখেছিলেন, যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা,
গ্রহণ করবে না, গ্রহণ করবে না।